আসসালামু আলাইকুম গাইস। আজকে ভিডিও আসার একটাই উদ্দেশ্য, যে হকের পথে থাকে মুসলমান জাতি হকের পথে থাকলে সে বিজেপির দালাল। আজকে আমি থাকি বা নওশাদ ভাইজান থাকেন বা আসাউদ্দিন ওয়াইসি থাকেন, টিএমসির লোক আজকে বলছে যে বিজেপির দালাল। ভাই, ওয়াকাব বাঁচানোর জন্যে আমরা লেবেছি, ওয়াকাব উদ্ধারের জন্য লেবেছি, ওয়াকাবের জন্য চিল্লাচ্ছি, মসজিদ দখলের জন্য চিল্লাচ্ছি, মসজিদ সরকারের পথে না চলে যায় সেই জন্য চিল্লাচ্ছি, মা বোনদের জন্যে আমরা চিল্লাচ্ছি। তারাই বলছে আজকের যে বিজেপির দালাল। যারাই বিজেপিকে সাপোর্ট করছে তারাই বলছে বিজেপির দালাল। তাই ভাইজান নিজেই কি বলছে দেখে শুনে নিন, বিস্তারিত শুনে নিন। বিজেপির দালাল নওশাদ আর বিজেপির দালাল আসাদুদ্দিন ওয়াইসি। কেন এটা বলা হয় বলেন তো? সর্বপ্রথম আপনাকে বলি, আমি একটা বিধায়ক পাইনি। ক্যানিং পূর্ব আমি জিতেছি, কেড়ে নিয়েছি। আমডাঙ্গা জিতেছি, অশোকনগর জিতেছি, দেগঙ্গা জিতেছি, মধ্যমগ্রাম জিতেছি। এখন বললে অনেকে হাসবে, টোল করবে, অনেক কিছু করবে। এটা আমার কথা নয়, যাদের দ্বারা কাড়া হয়েছে তাদের এই কথা। আরে 4 বছর পরে মারাত্মক অভিযোগ করছে। না, আমি অনেক আগে থেকে বলে আসছি, অনেক আগে থেকে বলে আসছি। মামলা গেলে বলবেন না তাহলে? মামলায় দেশে কিছু হয়? হ্যাঁ? তাহলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করলো না কেন মমতা? আমরা একটা ছোট দল, আমরা মামলা করে কোথাও পৌঁছাবো? দেখলেন না তিলক তোমার বিরুদ্ধে, তিলক তোমাকে যারা রেপ করেছে কোটি কোটি টাকা লাগিয়ে 21টার উপর নাকি ভিআইপি উকিল লাগিয়ে দিল। মামলা তো চলতেই থাকবে। কথা বুঝে আসছে? সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি চুরি না হয়, গণনা কেন্দ্রগুলো যদি মানুষকে স্বাধীনতা দেওয়া হয়, আইএসএফ যে কি রেজাল্ট করবে, যারা আইএসএফ কে সাপোর্ট করে তারাও ভাবতে পারছে না। অনেক আমাদের লোক যতটা প্রকাশ্য দেখছেন, এর ডবল লোক সাইলেন্ট ভোটার আছে, তারা কথা বলতে পারে না। কথা বলে মেরে ফেলবে, গরিব মানুষ তারা।